নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। থাম্বনেলে আপনারা অলরেডি দেখে নিয়েছেন কি রেসিপি আজকে হতে চলেছে। আজকে আমরা করছি পাঞ্জাবি ফিশ কারি, একদম ধাবা স্টাইলে। খুব অল্প উপকরণে এই রান্নাটা আপনারা করতে পারবেন এবং একদম রেস্টুরেন্ট বা ধাবার মতোই কিন্তু টেস্ট হবে আপনার এই মাছের রেসিপিতে। খুব সহজেই এই রান্নাটা করা যায় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই আজকে আমরা শেয়ার করব। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমরা কোনো রেসিপি দিলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আজকের রেসিপি, একদম ধাবা স্টাইলে পাঞ্জাবি ফিশ কারি। এই রেসিপির জন্য আমরা এখানে নিয়েছি কাতলা মাছ। এখানে প্রায় 700 গ্রাম মাছ আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে বা আপনাদের পছন্দ মতো মাছ, রুই মাছ নিতে পারেন, ভেটকি মাছ নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ নিয়ে পিস করিয়ে নেবেন। এবং মাছটা আমরা আগে থেকে আধ ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং এরপরে আমরা মাছটাকে আরও একবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমরা প্রথমেই দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমরা 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝাল খান। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। উপকরণগুলো আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর বদলে আপনারা ভিনিগার থাকলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর বড় 1 চামচ দিচ্ছি সাদা তেল। আপনারা যদি রান্নাটা সরষের তেলে করেন সেক্ষেত্রে সরষের তেলও ব্যবহার করতে পারেন। সব মশলাগুলো আমরা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। ধাবা স্টাইল এই ফিশ কারিতে মাছের ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাছের ম্যারিনেশনটা ভালো হলে তবেই কিন্তু আপনার ফিশ কারিটা খুব ভালো টেস্টি হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা। ধনে পাতাটাকে একদম কুচো করে নিয়েছি। আপনারা চাইলে ধনে পাতাটাকে একটু থেতো করেও নিতে পারেন। এবার আমরা এটা রেখে দিলাম আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে আমরা একটু রান্নার প্রিপারেশন করে নিই। তার জন্য আমরা একটা সসপ্যানে তেল নিয়ে নিচ্ছি অল্প একটু। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা একটু রাফ চপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা কুচো করা কাঁচা লঙ্কা। আমরা ঝাল একটু কম খাই তাই একটাই লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে আমরা একটু সময় ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হতে শুরু করছে। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হতে শুরু করলে আমরা দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোগুলোকেও আমরা এরকম স্লাইস করে কেটে রেখেছি। আর টমেটোর সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার আমরা এগুলোকে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না টমেটোগুলো একদম গলে নরম হয়ে যাচ্ছে। 3-4 মিনিট সময় এটা একটু ফ্রাই করে নিলেই দেখবেন টমেটোগুলো নরম হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম। এখানে আমরা ভাঙা কাজু ব্যবহার করেছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু জল, যাতে টমেটোটা যেটুকু নরম হতে বাকি আছে নরম হয়ে যায় আর কাজু বাদামগুলো একটু নরম হয়ে যায়। একটু সময় নাড়াচাড়া করে নিলাম আমরা। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো এবং কাজু বাদামগুলোকে আমরা একটা প্লেটে তুলে নেব এবং ঠান্ডা হতে দেবো একটু সময়। তারপর আমরা এটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। আপনারা চাইলে এর মধ্যে একটু কিশমিশও অ্যাড করতে পারেন। প্লেটে তুলে নিলাম। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমরা একটা গ্রাইন্ডিং জারে এটাকে নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারে আমরা এটা নিয়ে নিলাম। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 কাপ জল।
এবার আমরা এর একটা স্মুথ পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এটা আমরা পরে রান্নায় ব্যবহার করব। এবার চলে আসি রান্নায়। আমাদের মাছটা আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমরা তেল নিয়ে নিচ্ছি, যতটা তেল আমাদের মাছটা শ্যালো ফ্রাই করতে লাগবে এবং রান্নাটা করতে লাগবে সেই পরিমাণ তেল আমরা এখানে নিয়ে নিলাম। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটা একটা করে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে প্রথমে মাছগুলোর একটা দিক আমরা একটু ভেজে নেব। একদম কড়া ভাজা হবে না, মোটামুটি লাল হওয়া অবধি আমরা একটা দিক ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমরা উল্টে দিচ্ছি এবং উল্টো দিকটাও একটু সময় ভেজে নেব। দুদিক থেকে যখন মাছগুলো হালকা লাল হয়ে আসবে তখন আমরা যে পেঁয়াজ, টমেটো এবং কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় আমরা এটাকে কষিয়ে নেব, প্রায় 4-5 মিনিট। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। আমরা এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং 4-5 মিনিট সময় এটাকে একটু কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আপনারা যে অনুযায়ী গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা ব্যবহার করলে কিন্তু এই রান্নাটা একটা আলাদা টেস্ট আসবে। আর এই চাট মশলাটা হচ্ছে ধাবা রান্নার একটা সিক্রেট রেসিপি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। মনে রাখবেন মাছে কিন্তু নুন মাখানো ছিল, আর টমেটো পেঁয়াজ পেস্ট করার সময়ও আমরা একটু নুন দিয়েছিলাম, তাই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে প্রায় 10 মিনিট এটাকে আমরা ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে সুন্দর তেল আলাদা হয়ে এসছে আর গ্রেভির কালারটাও খুব সুন্দর এসছে। এই সময় গ্রেভির যে ফ্লেভারটা বেরোয় সেটাও কিন্তু দুর্দান্ত। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি একটি কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমরা আগে একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছি এবং গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে এবার আমরা একবার একটু ধীরে ধীরে উল্টে দেবো। এই সময় কিন্তু মাছগুলো একদমই নরম, তাই খুব সাবধানে উল্টাবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সবকটা মাছকে আমরা ধীরে ধীরে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিয়ে আমরা গ্রেভিটাকে একটুখানি মিশিয়ে দিচ্ছি, যাতে কসুরি মেথিটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশে যায়। এরপরে আমরা এটাকে জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সব ফ্লেভারগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যায়। আর 2 মিনিট থাকলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট পর আমরা ঢাকা তুলে নিচ্ছি। আমাদের ধাবা স্টাইল ফিশ কারি একদম রেডি। এটা এবার আমরা গরম ভাতের সঙ্গে সার্ভ করব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আমাদের রান্না কমপ্লিট। এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো দিন করতে পারেন, বাড়িতে অতিথি এলেও করতে পারেন, খুব কম সময়ে খুব কম উপকরণে এবং খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন এবং কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। রেসিপিটা সম্বন্ধে যদি অন্য কিছু জানার থাকে সেটাও আমাদের কমেন্টে লিখে জানাবেন। আর অন্য কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাদের লিখে জানালে আমরা সেই রেসিপিগুলি নিয়ে আসার চেষ্টা করব। আরও একবার আপনাদের অনুরোধ করি, আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সিলেক্ট অল করে দেবেন। আর রেসিপিটা আপনাদের পরিচিতজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই রেসিপিটা লাইক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। সকলকে আগাম দীপাবলির শুভেচ্ছা। নমস্কার, ধন্যবাদ।